বুঝতে আমি তোমার কষ্টটা বুঝি। আমি তো প্রথম থেকেই তোমাকে দেখছি ওই মেয়েটার কাছে কিভাবে বারবার হেরে যাচ্ছ। শুধু ওই মেয়েটার কাছেই না, সারা দুনিয়ার মানুষের কাছে তুমি কিভাবে হেরে যাচ্ছ। সবাই ভাবছে যে মধুশ্রী এইরকম একটা ট্যালেন্টেড মেয়ে, এত সুন্দরী, এত শিক্ষিতা, এইরকম একজন নাম করা অভিনেত্রী হয়ে ওইরকম একটা গাইয়া অশিক্ষিতা মেয়ের কাছে হেরে যাচ্ছে। আয়ুষ বাবাজি যতই ওকে সাজিয়ে গুজিয়ে যাতে তোলার চেষ্টা করুক না কেন, আসলে ও তো একটা বাড়ির কাজের লোক ছাড়া আর কিছু না। আমি আমি তোমার সঙ্গে এইভাবে থাকতাম না, মানে এতবার হেরে যাওয়ার পরেও আমি এই কাজে জড়াতাম না। আমার খুব খারাপ লাগছে। আমার মনে হচ্ছে যে তোমার জেতা দরকার। ওইটুকু একটা মেয়ের কাছে তোমার হেরে যাওয়াটা একদমই ঠিক না। জ্ঞান দিচ্ছ। কথায় বলে না, হাতি যখন কাদায় পড়ে তখন তখন ব্যাঙেও লাথি মারে। আমার হয়েছে সেই অবস্থা। একটা সামান্য প্রোডাকশন ম্যানেজার, সেও কিনা আজ আমায় করুণা করছে। হ্যাঁ, আমার জন্য দুঃখ প্রকাশ করছে, আমাকে জ্ঞান দিচ্ছে। ছি মধুশ্রী, তুমি এটা ভুল ব্যাখ্যা করছো।